ভিউয়ার্স, আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের আলোচনা শুরু করছি। আজকে আমি আলোচনা করার জন্য যে বিষয়টি বেছে নিয়েছি তা হলো যারা প্যারানয়েড পার্সোনালিটি ডিসঅর্ডারে ভুগছেন তাদেরকে কিভাবে মনোবৈজ্ঞানিক সহায়তা প্রদান করা হয়ে থাকে, কিংবা যারা মানসিক স্বাস্থ্যকর্মী আছেন তারা কিভাবে এই প্যারানয়েড পার্সোনালিটি ডিসঅর্ডারে আক্রান্ত ব্যক্তিদের সহায়তা করে থাকে সে বিষয়ে আজকে খুবই সংক্ষিপ্তভাবে আলোচনা করব আপনাদের সাথে। আমার আলোচনায় আমি বলার চেষ্টা করি চিকিৎসা প্রদান আমাদের কাজ নয়। যিনি এই বিষয়ে পারদর্শী, প্রশিক্ষণপ্রাপ্ত এবং পেশাগতভাবে স্বীকৃত, মূলত আমরা তাদেরই সহযোগিতা চাব। আমার এই আলোচনার মূল আকাঙ্ক্ষা বলি বা চাওয়া তা হলো মানসিক সমস্যায় যে সমস্ত ব্যক্তি ভুগছেন তাদের যে মনোবৈজ্ঞানিক সহযোগিতা প্রয়োজন এবং এই মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদেরকে যে মনোবৈজ্ঞানিকভাবে অর্থাৎ বিজ্ঞানসম্মতভাবে সহায়তা করা যায় সেই বিষয় সম্পর্কে আমরা যেন একটু প্রাথমিক ধারণা পেতে পারি এবং আমাদের মধ্যে কোনো ব্যক্তি যদি কোনো ধরনের মানসিক সংকট বা সমস্যার মধ্যে দিয়ে যায়, আমরা যেন তাদের সহযোগিতার উদ্যোগ গ্রহণ করি এবং যদি কখনো কোনোভাবে আমরা তাদের সহযোগিতা করে থাকি, সেই চাওয়া কিংবা আকাঙ্ক্ষা থেকেই আমি মূলত কথাগুলো আপনাদের সাথে বলার চেষ্টা করি। আজকের আলোচনাও তার ব্যতিক্রম নয়। ভিউয়ার্স, তাহলে চলুন আজকে এই সন্দেহপ্রবণ ব্যক্তিত্ব অর্থাৎ যারা সন্দেহমূলক আচরণ এবং যারা এই সমস্যায় ভুগছেন, এই সন্দেহপ্রবণ ব্যক্তি যারা স্বাভাবিক জীবন এবং দৈনন্দিন নিজের প্রয়োজনগুলো কিংবা সামাজিক, প্রাতিষ্ঠানিক এবং রাষ্ট্রীয় মানদণ্ডে নিজেকে সঠিক এবং যথাযথভাবে উপস্থাপন করার কিংবা নিজের সক্ষমতাগুলো তুলে ধরার ক্ষেত্রে ব্যক্তির মধ্যে যখন সংকট চলে আসে কিংবা ব্যক্তি যখন সেই জায়গাটায় নিজের অক্ষমতাগুলো লক্ষ্য করেন কিংবা আমরা যারা তাদের মধ্যে লক্ষ্য করি, তাদেরকে সহযোগিতা করার জন্য এই আলোচনা। আর এই আলোচনা আমি এভাবেই শুরু করতে চাই: হাউ ডু উই হেল্প পিপল উইথ প্যারানয়েড পার্সোনালিটি ডিসঅর্ডার? Treatment for paranoid personality disorder primarily involves psychotherapy. অর্থাৎ এই প্যারানয়েড পার্সোনালিটি ডিসঅর্ডার যাদের আছে তাদের প্রাথমিক পর্যায়ে যে চিকিৎসা দেওয়া হয়ে থাকে তা মূলত সাইকোথেরাপি
বা যাকে আমরা টক থেরাপি বলি। পার্টিকুলারলি বিশেষ করে কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি বা আমরা সংক্ষেপে সিবিটি বলি। টু হেল্প ইন্ডিভিজুয়ালস ম্যানেজ সিমটমস, improve coping skills and build trust। অর্থাৎ এই সাইকোথেরাপির মূল লক্ষ্যই হলো যে ব্যক্তির যে জায়গাটায় সহযোগিতা প্রদান করা হয়ে থাকে তা হলো এই সমস্যা আক্রান্ত ব্যক্তিদের মধ্যে যে উপসর্গগুলো লক্ষ্য করা যায় অর্থাৎ সিমটমসগুলো, সেগুলো ব্যক্তি যাতে ম্যানেজ করতে পারে, নিয়ন্ত্রণ করতে পারে, যথাযথভাবে বিষয়গুলো মোকাবেলা করে সঠিক এবং যথাযথভাবে নিজের সক্ষমতাগুলো তুলে ধরতে পারেন, সেই জায়গাটায় ব্যক্তি যাতে সক্ষম হন, এই সক্ষমতার জায়গাটা ব্যক্তির মধ্যে আনয়নের জন্য তাদের সহযোগিতা করা হয়ে থাকে এবং তারা যাতে ম্যানেজ করতে পারে। ইমপ্রুভ কোপিং স্কিল, অর্থাৎ এই সমস্যার সাথে ব্যক্তি যাতে খাপ খাওয়াতে পারে, সমন্বয় করে চলতে পারে, এই জায়গাটা তাদেরকে দক্ষ করে তোলা হয়। অ্যান্ড বিল্ড, এবং যে জায়গাটা প্রস্তুত করা হয় বা তৈরি করা হয় ট্রাস্ট, বিশ্বাসের জায়গা, আস্থার জায়গা। আমরা জানি যেসব ব্যক্তি প্যারানয়েড পার্সোনালিটি ডিসঅর্ডারে ভোগেন তারা মূলত বিশ্বাসের জায়গা বা আস্থার জায়গাটা হারিয়ে ফেলেন বা নষ্ট হয়ে যায়। তারা সহজে ব্যক্তিকে বিশ্বাস করতে চান না। এই কথাটি কিন্তু আমাদের মনে রাখতে হবে, এই সমস্যায় আক্রান্ত ব্যক্তি যে অন্যদেরকে ট্রাস্ট করতে চান না, বিশ্বাস করতে চান না, আস্থা আনতে চান না, এটি মূলত ব্যক্তি ইচ্ছাকৃতভাবে কিন্তু করছেন না। এটিই হলো তার রোগের উপসর্গ এবং এটি সমস্যা। অর্থাৎ এই প্যারানয়েড পার্সোনালিটি ডিসঅর্ডারে যারা ভোগেন তাদের মূলত এই সমস্যাটাই প্রকট, যে কারণে ব্যক্তি স্বাভাবিকভাবে অন্যদের সাথে সম্পর্কের জায়গাটা রক্ষা করে চলতে পারেন না। তাই আমাদের মনে রাখতে হবে, এই সমস্যা আক্রান্ত ব্যক্তি যারা সন্দেহপ্রবণ আচরণ করেন এটি তার রোগের উপসর্গ। তাই এই সমস্যা আক্রান্ত ব্যক্তিকে আমরা ভুল না বুঝে তাদের সহযোগিতা করার জন্য, বিশেষ করে বিজ্ঞানসম্মত এবং মানসম্মতভাবে তাদের সেবা প্রদানের জন্য বা সেবা গ্রহণের জন্য তাদেরকে সহযোগিতা করার হাত বাড়িয়ে দিতে হবে। তাদেরকে সহযোগিতা যাতে তারা পায় সেই ব্যবস্থাটা বা সেই উদ্যোগটা আমাদের নিতে হবে। আমরা জানি এই প্যারানয়েড পার্সোনালিটি ডিসঅর্ডারের ব্যক্তিদের কখনো কখনো ঔষধের দরকার হয়, বিশেষ করে এই সমস্যা আক্রান্ত ব্যক্তির মধ্যে প্রকাশিত লক্ষণগুলো যদি তীব্র মাত্রায় প্রকাশ পায় এবং অন্যান্য রোগের উপসর্গ যদি বিদ্যমান থাকে, সেক্ষেত্রে এই সমস্যা আক্রান্ত ব্যক্তিদের ঔষধের প্রয়োজন হয়। এক্ষেত্রে আমরা যা বলতে পারি তা হলো, মেডিকেশনস মে বি ইউজড টু ট্রিট সিভিয়ার সিমটমস or co-occurring mental health conditions, though they are not a standard treatment for paranoid personality disorder itself। যদিও এই প্যারানয়েড পার্সোনালিটি ডিসঅর্ডারে আক্রান্ত ব্যক্তির জন্য এই মেডিকেশনসটা আদর্শ কোনো চিকিৎসা অর্থাৎ স্ট্যান্ডার্ড ট্রিটমেন্ট নয়, তবু কখনো কখনো তাদের ঔষধের প্রয়োজন হয়। এখানে তাই বলা হয়েছে।
এই প্যারানয়েড পার্সোনালিটি ডিসঅর্ডারের ব্যক্তিদের ক্ষেত্রে আমাদের আরও যা মনে রাখতে হবে তা হলো এস্টাবলিশিং ট্রাস্ট অ্যান্ড র্যাপোর্ট is a significant challenge in treatment. অর্থাৎ এই প্যারানয়েড পার্সোনালিটি ডিসঅর্ডারে আক্রান্ত ব্যক্তিদের যে জায়গাটা সবচেয়ে বেশি আমাদের প্রতিবন্ধকতার মুখোমুখি হতে হয় বা চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয় তা হলো এস্টাবলিশড করা, অর্থাৎ প্রতিষ্ঠিত করা বা স্থাপন করা ট্রাস্ট, বিশ্বাস বা আস্থা, অ্যান্ড র্যাপোর্ট, সুসম্পর্ক। আমরা জানি এই ব্যক্তিগুলো যেহেতু সহজে কারো ওপর আস্থা রাখতে পারেন না বা আস্থা আনতে পারেন না এবং সম্পর্কের জায়গাটাও সঠিক এবং যথাযথভাবে রক্ষা করতে পারেন না। সেই জন্য এই সমস্ত ব্যক্তিদের চিকিৎসার ক্ষেত্রে কিন্তু এটি একটি বড় প্রতিবন্ধকতা। এটা আমাদের কিন্তু মনে রাখতে হবে। As people with paranoid personality disorder often distrust others. আমরা জানি এই প্যারানয়েড পার্সোনালিটি ডিসঅর্ডারের ব্যক্তিরা প্রায়ই অন্যদেরকে অবিশ্বাস করেন, অর্থাৎ অন্যদের উপর বিশ্বাস স্থাপন করতে পারেন না, ইনক্লুডিং এমনকি হেলথ কেয়ার প্রোভাইডার্স, অর্থাৎ যিনি তাদের চিকিৎসা প্রদান করেন, এই চিকিৎসা প্রদানকারী ব্যক্তির উপরও কিন্তু তারা আস্থা রাখতে পারেন, অর্থাৎ তাদেরকে বিশ্বাস করতে চান না। এই প্যারানয়েড পার্সোনালিটি ডিসঅর্ডারে যারা ভোগেন, এটুকু হলো মূল কথা আমাদের মনে রাখতে হবে। এই প্যারানয়েড পার্সোনালিটি ডিসঅর্ডারে যারা ভোগেন তাদের সহযোগিতা করার ক্ষেত্রে, বিশেষ করে মনোবৈজ্ঞানিক সহযোগিতা করার ক্ষেত্রে এই মূল বক্তব্যটুকু আমাদের মনে রাখতে হবে। ভিউয়ার্স, এবার চলুন আমরা একটু আলোচনা করি এই প্যারানয়েড পার্সোনালিটি ডিসঅর্ডারে আক্রান্ত ব্যক্তিদের যেসব সাইকোথেরাপির কৌশল অবলম্বন করা হয়ে থাকে তার একটু সংক্ষিপ্ত বিবরণ এখানে তুলে ধরি। অর্থাৎ সাইকোথেরাপির কোন টেকনিকগুলো বা কোন অ্যাপ্রোচটি এই সমস্যা আক্রান্ত ব্যক্তিদের জন্য কার্যকরী সে বিষয়ে একটু চলুন ধারণা নিই। সাইকোথেরাপির ক্ষেত্রে প্রথমেই আমরা যে থেরাপির কথা বলতে পারি তা হলো কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি, অর্থাৎ যাকে আমরা সংক্ষেপে সিবিটি বলি। এক্ষেত্রে যা বলা হয়েছে তা হলো দিস ইজ প্রেফার্ড সাইকোথেরাপি অ্যাপ্রোচ। অর্থাৎ এই প্যারানয়েড পার্সোনালিটি ডিসঅর্ডারে আক্রান্ত ব্যক্তির চিকিৎসা করার ক্ষেত্রে যতগুলো সাইকোথেরাপিটিক অ্যাপ্রোচ আছে তার মধ্যে এই সিবিটিকে সবচেয়ে বেশি প্রেফার বা গুরুত্ব দেওয়া হয়ে থাকে। ফোকাসিং, যেখানে মনোযোগ দেওয়া হয় অন হেল্পিং ইন্ডিভিজুয়ালস রিকগনাইজ, ব্যক্তিকে যে জায়গাটায় সহযোগিতা করা হয়ে থাকে এই রোগটাকে শনাক্তকরণ, রোগের কারণ, অ্যান্ড চেঞ্জ, এবং যে জায়গাটা পরিবর্তনের আনয়ন দরকার বা পরিবর্তনের সক্ষমতার জায়গাটা ব্যক্তি যাতে অর্জন করতে পারে। ডিস্ট্রাকটিভ থট প্যাটার্নস, তাদের জন্য ক্ষতিকর যে সমস্ত চিন্তার ধরন, ইনটু মোর কনস্ট্রাকটিভ ওয়ান্স, অর্থাৎ এই নেতিবাচক বা খারাপ চিন্তাগুলো ব্যক্তির মধ্যে যাতে ব্যক্তি যথাযথভাবে গঠনমূলকভাবে ব্যক্তি এই চিন্তার জায়গাটায় করতে সক্ষম হন, সেই জায়গাটায় কিন্তু ব্যক্তিকে এই সিবিটি মাধ্যমে সহযোগিতা করা হয়ে থাকে। অর্থাৎ যে জায়গাটা পরিবর্তনের জন্য ব্যক্তিকে সহযোগিতা করা হয়ে থাকে সিবিটি মাধ্যমে, তাহলে ডিস্ট্রাকটিভ থট প্যাটার্নস এই জায়গাটার মধ্যে ব্যক্তি যাতে পরিবর্তন আনতে পারে এবং যে জায়গাটা ব্যক্তি অর্জন করতে পারে তা হলো মোর কনস্ট্রাকটিভ ওয়ান্স।
গঠনমূলকভাবে, যথাযথভাবে। এটুকু হলো যারা সিবিটি নিয়ে কাজ করেন তাদের দিক থেকে সংক্ষিপ্ত আলোচনা। আমরা এই প্যারানয়েড পার্সোনালিটি ডিসঅর্ডার আক্রান্ত ব্যক্তিদের মনোবৈজ্ঞানিক সহযোগিতা করার জন্য এই কৌশলটির সহযোগিতাও নেওয়া হয়ে থাকে। তা হলো রিয়েলিটি টেস্টিং। অর্থাৎ এই প্যারানয়েড পার্সোনালিটি ডিসঅর্ডারে আক্রান্ত ব্যক্তি যে বিশ্বাসগুলোর মধ্যে থাকেন, এই বিশ্বাসগুলো যে বাস্তবসম্মত নয় এবং ব্যক্তি যা বিশ্বাস করে বা যা ভাবে তা যে বাস্তব অভিজ্ঞতার সাথে তার যে সম্পর্ক নেই। অর্থাৎ বাস্তবতার প্রেক্ষিতে যদি বিশ্বাসকে আমরা মূল্যায়ন করি, তাহলে যে তার বাস্তব অবস্থান বা বাস্তব অস্তিত্ব নেই, সেই জায়গাটায় ব্যক্তি যাতে তার ইনসাইট গেইন করতে পারে, অর্থাৎ ব্যক্তি যাতে জ্ঞান অর্জন করতে পারে, বোঝার জায়গাটা, আন্ডারস্ট্যান্ডিংয়ের জায়গাটা ডেভেলপ করে, সেই জায়গাটা আনয়নের জন্য এই রিয়েলিটি টেস্টিং এই কৌশলটা কিন্তু এই প্যারানয়েড পার্সোনালিটি ডিসঅর্ডারের ব্যক্তিদের জন্য কার্যকরী একটি কৌশল। এক্ষেত্রে যা বলা হয়েছে তা হলো দিস টেকনিক হেল্পস ইন্ডিভিজুয়ালস এক্সামিন দ্য ডিফারেন্স বিটুইন দেয়ার বিলিভস অ্যান্ড দেয়ার অ্যাকচুয়াল এক্সপিরিয়েন্সেস উইথ রিয়েলিটি। তাছাড়া এই প্যারানয়েড পার্সোনালিটি ডিসঅর্ডারে আক্রান্ত ব্যক্তিদের মনোবৈজ্ঞানিক চিকিৎসা সেবা প্রদান করানোর জন্য সাইকোডাইনামিক থেরাপিও কার্যকরী। এই সাইকোডাইনামিক থেরাপির ক্ষেত্রে আমরা যা বলতে পারি তা হলো দিস অ্যাপ্রোচ মে ইনভলভ ওয়ার্কিং উইথ এ থেরাপিস্ট টু আন্ডারস্ট্যান্ড আন্ডারলাইং ইস্যুস অ্যান্ড ডেভেলপ কোপিং স্ট্র্যাটেজিস। অর্থাৎ আমরা এইটুকু আলোচনা থেকে যা বুঝতে পারলাম, সাইকোথেরাপির মূল লক্ষ্যই হলো ব্যক্তির মধ্যে তার জ্ঞানগত জায়গাটার মধ্যে পরিবর্তন আনা এবং ব্যক্তি যাতে যথাযথভাবে সমস্যা সমাধানের যোগ্যতা এবং দক্ষতাগুলো অর্জন করতে পারে, সেই জায়গাটায় ব্যক্তিকে দক্ষ করে তোলার কাজটি মূলত মানসিক স্বাস্থ্যকর্মী বা থেরাপিস্টরা করে থাকেন। এই সাইকোডাইনামিক থেরাপির ক্ষেত্রে যা বলা হয়েছে তা হলো দিস অ্যাপ্রোচ মে ইনভলভ উইথ এ থেরাপিস্ট টু আন্ডারস্ট্যান্ড, বোঝার জন্য, আন্ডারলাইং ইস্যুস, তার বিদ্যমান যে সমস্ত ঘটনাসমূহ এই সমস্যার সাথে সম্পর্কিত, সেই বিষয়গুলো সম্পর্কে ব্যক্তিকে অবগত করা বা ব্যক্তি যাতে বুঝতে পারে সেই সক্ষমতার জায়গাটা ব্যক্তির মধ্যে আনয়নের জন্য এবং ব্যক্তির এই সমস্যার জন্য অতীতের অভিজ্ঞতাগুলো যে বর্তমান এই সমস্যার সাথে সম্পর্কিত, সেই জায়গাটাও কিন্তু ব্যক্তিকে এই সাইকোডাইনামিক থেরাপির মাধ্যমে ব্যক্তির, আমরা সাইকোলজিতে ইনসাইট শব্দটি ব্যবহার করি। ইনসাইট বলতে যথাযথ জ্ঞান, অর্থাৎ কার্যকরণ সম্পর্কের জায়গাটায় ব্যক্তি যাতে যথাযথভাবে কানেক্ট করতে পারে, সম্পর্ক স্থাপন করতে পারে এবং ব্যক্তি যাতে যথাযথভাবে এই জ্ঞান অর্জন করতে পারে, সমস্যা শনাক্ত এবং সমস্যা উত্তরণের জন্য ব্যক্তির যে দক্ষতা, যোগ্যতা এবং কৌশলগুলো সহায়তা নিতে হবে, সেই জায়গাটায় ব্যক্তি যাতে উদ্বুদ্ধ হন, সেই জায়গাটা ব্যক্তিকে প্রশিক্ষিত করা, ব্যক্তিকে উদ্বুদ্ধ করা এবং এর প্রয়োজন যে ব্যক্তির এই সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য, উত্তরণের জন্য, সে প্রয়োজনের জায়গাটা ব্যক্তি যাতে উপলব্ধি করতে পারেন, বুঝতে পারেন, সেই সক্ষমতাটা কিন্তু ব্যক্তির মধ্যে আনয়নের জন্য এই মানসিক স্বাস্থ্যকর্মী যারা আছেন তারা সহযোগিতা করেন। অ্যান্ড ডেভেলপ কোপিং স্ট্র্যাটেজিস, এই সমস্যাগুলো নিয়ে ব্যক্তি যাতে
খাপ খেয়ে সমন্বয় করে চলতে পারেন এবং এই খাপ খাওয়ানোর জন্য যে কৌশলগুলো দরকার সেই কৌশলগুলো সম্পর্কে তাদেরকে প্রশিক্ষিত করা চেষ্টা করা হয়ে থাকে এই সাইকোডাইনামিক থেরাপির মাধ্যমে। আমাদের এই কথাটা কিন্তু মনে রাখতে হবে, এই প্যারানয়েড পার্সোনালিটি ডিসঅর্ডারে আক্রান্ত ব্যক্তিদের সহযোগিতা করার জন্য ফ্যামিলি কাউন্সেলিংও দরকার হয়। অর্থাৎ পরিবারের যে সমস্ত কাছের মানুষগুলো, ভালোবাসার মানুষগুলো, তাদেরকে এই মানসিক স্বাস্থ্যকর্মীরা বিভিন্নভাবে প্রশিক্ষণ বলি বা জ্ঞান দান করে থাকেন যে তারা কিভাবে পারিবারিক পরিবেশে এই সমস্যা আক্রান্ত ব্যক্তিকে সহযোগিতা করতে পারে এবং এই সমস্যা আক্রান্ত ব্যক্তির ক্ষেত্রে তারা কি ভূমিকা রাখতে পারেন, কিভাবে ভূমিকা রাখতে পারেন এবং তাদেরকে সহযোগিতা করার জন্য কি পদক্ষেপ বা কি কৌশলগুলো অবলম্বন করতে হবে সে বিষয়ে এই ফ্যামিলি কাউন্সেলিং কিন্তু দরকার হয়। এক্ষেত্রে যা বলা হয়েছে তা হলো, দিস ক্যান বি হেল্পফুল ফর ফ্যামিলি মেম্বার্স টু লার্ন হাউ টু সাপোর্ট দেয়ার লাভড ওয়ান ইন রিহ্যাবিলিটেশন। অর্থাৎ এই সমস্যা আক্রান্ত ব্যক্তিদের পুনর্বাসনের ক্ষেত্রে অর্থাৎ পারিবারিক পরিবেশে ব্যক্তি যাতে সমন্বয় করে খাপ খেয়ে চলতে পারেন এবং এই পুনর্বাসনের জন্য ব্যক্তির সুস্থতার জন্য পরিবারের মানুষগুলোর যে ভূমিকা আছে সেই ভূমিকাগুলো ব্যক্তি যাতে যথাযথভাবে পরিবারের মানুষগুলো, কাছের মানুষগুলো, ভালোবাসার মানুষগুলো পালন করতে পারে সেই জায়গাটায় কিন্তু জ্ঞান এবং প্রশিক্ষণ প্রদান করে থাকেন মানসিক স্বাস্থ্যকর্মীরা এই প্যারানয়েড পার্সোনালিটি ডিসঅর্ডার আক্রান্ত ব্যক্তির ক্ষেত্রে অর্থাৎ পরিবারের মানুষগুলোকে। তাছাড়া আমি তো পূর্বে আলোচনা করেছি যে এই সমস্যা আক্রান্ত ব্যক্তি অর্থাৎ প্যারানয়েড পার্সোনালিটি ডিসঅর্ডারে আক্রান্ত ব্যক্তিদের ওষুধের দরকার হয়। আমরা তো ইতিমধ্যেই জেনে গেছি যে এই ওষুধের প্রয়োজনটা তখনই হয় যখন ব্যক্তির মধ্যে এই সিমটমসগুলো যখন সিভিয়ার হয়, অর্থাৎ ব্যক্তির রোগের উপসর্গগুলো যদি খুব জটিল রূপ ধারণ করে এবং ব্যক্তির মধ্যে যদি অন্যান্য মানসিক রোগের উপসর্গ যদি বিদ্যমান থাকে বা অন্যান্য মানসিক রোগের উপস্থিতি যদি লক্ষ্য করা যায় সেক্ষেত্রে কিন্তু ঔষধের দরকার হয়। আমরা যাকে সাইকিয়াট্রিক ড্রাগ বলে থাকি, এই সাইকিয়াট্রিক ট্রিটমেন্ট বা ইন্টারভেনশনের জায়গাটা মূলত সাইকিয়াট্রিস্টরা করে থাকেন, অর্থাৎ যাদেরকে আমরা মনোরোগ বিশেষজ্ঞ বলি। তাই আমাদের মনে রাখতে হবে রোগের সুচিকিৎসার প্রয়োজনে রোগীর সুস্থতার জন্য আমাদের যে ধরনের চিকিৎসা দরকার সেই চিকিৎসার জায়গাটা আমরা গ্রহণ করব এবং নিশ্চিত করব। এটুকু হলো এই প্যারানয়েড পার্সোনালিটি ডিসঅর্ডারে আক্রান্ত ব্যক্তিদের চিকিৎসা সম্পর্কে আলোচনা। আমরা এই চিকিৎসা প্রদানের ক্ষেত্রে কিছু চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়, অর্থাৎ এই প্যারানয়েড পার্সোনালিটি ডিসঅর্ডারে আক্রান্ত ব্যক্তিদের সেবা প্রদানের ক্ষেত্রে বা সহায়তার ক্ষেত্রে যে প্রতিবন্ধকতাগুলো আমাদের মোকাবেলা করতে হয় বা হবে কিংবা করতে হয় সেক্ষেত্রে আমরা একটু ধারণা নিয়ে রাখি। এই কারণে এই সমস্যা আক্রান্ত ব্যক্তিদের সহযোগিতা করার ক্ষেত্রে সবচেয়ে বড় যে প্রতিবন্ধকতা তা হলো আস্থার সংকট, অর্থাৎ মিসট্রাস্ট তাদের বিশ্বাসের সবচেয়ে একটি বড় অংশ দখল করে রাখে। অর্থাৎ এই প্যারানয়েড পার্সোনালিটি ডিসঅর্ডারে আক্রান্ত ব্যক্তি কাউকে বিশ্বাস করতে চান না, অর্থাৎ এটি তার রোগের সবচেয়ে বড় উপসর্গ। এক্ষেত্রে আমরা প্রথম যে চ্যালেঞ্জের কথা বলতে পারি তা হলো মিসট্রাস্ট, আস্থা সংকট।
এক্ষেত্রে যা বলা হয়েছে তা হলো ইন্ডিভিজুয়ালস উইথ প্যারানয়েড পার্সোনালিটি ডিসঅর্ডার অফটেন হ্যাভ হাই লেভেলস অফ সাসপিশন, অর্থাৎ অতিমাত্রায় সন্দেহ প্রবণতা, অ্যান্ড মিসট্রাস্ট, আস্থার সংকট, which makes it difficult to establish therapeutic alliance with a healthcare professional. অর্থাৎ এই সমস্যা আক্রান্ত ব্যক্তির সাধারণ মানুষের সাথে সম্পর্ক এবং সহযোগিতার জায়গাটা কত চ্যালেঞ্জিং আমরা এই আলোচনা থেকে বুঝতে পারি। এই সমস্যা আক্রান্ত ব্যক্তিদের যারা মানসিক স্বাস্থ্যকর্মী সহযোগিতা করতে চান তাদের পক্ষেও কিন্তু খুব কঠিন হয়ে পড়ে এই চিকিৎসা প্রদানের জায়গাটায় আস্থা অর্জন এবং এই থেরাপিউটিক যে অ্যালায়েন্স দরকার, অর্থাৎ চিকিৎসার জন্য ব্যক্তির যে রোগী এবং ব্যক্তির মধ্যে বা সমস্যা আক্রান্ত ব্যক্তি এবং চিকিৎসা প্রদানকারী ব্যক্তির মধ্যে যে একটি ঐক্যের দরকার হয়, একটা বিশ্বাসের দরকার, একটা সম্পর্ক স্থাপনের প্রয়োজন হয়, সেই জায়গাটায় কিন্তু হেলথ কেয়ার প্রফেশনাল যারা আছেন তারা কিন্তু অনেক সময় চ্যালেঞ্জের মুখোমুখি হয়। অর্থাৎ তারা এই প্যারানয়েড পার্সোনালিটি ডিসঅর্ডারে আক্রান্ত ব্যক্তিদের চিকিৎসা করার ক্ষেত্রে কিন্তু এই প্রতিবন্ধকতাটা কিন্তু তাদের মুখোমুখি হতে হয়। অর্থাৎ এই প্রতিবন্ধকতাটার জায়গাটা মনে রেখেই এই সমস্ত ব্যক্তিদের সহযোগিতা করা হয়। তাই আমরা যারা এই সমস্যা আক্রান্ত ব্যক্তিদের সহযোগিতা করার মানসিকতা পোষণ করছি, বিশেষ করে আমরা যারা নন প্রফেশনাল, তারা কিন্তু মনে রাখতে হবে এই সমস্যা আক্রান্ত ব্যক্তিদের সহায়তা করা কিন্তু খুবই জটিল, কঠিন এবং সময় সাপেক্ষ এবং মানসিক স্বাস্থ্যকর্মীদের জন্য কিন্তু অনেক বড় একটা চ্যালেঞ্জ। আমরা এই আরেকটি যে চ্যালেঞ্জের কথা বলতে পারি এই সমস্যা আক্রান্ত ব্যক্তিদের সহযোগিতা করার ক্ষেত্রে, তা হলো ল্যাক অফ মোটিভেশন। অর্থাৎ এই সমস্যা আক্রান্ত ব্যক্তিরা তারা চিকিৎসা নিতে চান না, অর্থাৎ চিকিৎসা গ্রহণের জন্য যে আগ্রহ বলি বা যে তাগিদ বলি, সেই জায়গাটা কিন্তু তাদের মধ্যে কম লক্ষ্য করা যাবে। অর্থাৎ তার চিকিৎসার জায়গাটা তারা এড়িয়ে চলেন এবং এর গুরুত্ব অনেকাংশে তারা বোঝেন না এবং এই চিকিৎসা যে প্রয়োজন সেই তাগিদটাও কিন্তু তারা নিজে থেকে বোধ করেন না। তাই এই সমস্যা আক্রান্ত ব্যক্তিদের সহযোগিতা করার জন্য কিন্তু আমাদের কাছের মানুষগুলো যারা আছেন তাদের কিন্তু এগিয়ে আসতে হবে। তাহলে আমরা এই প্রতিবন্ধকতার জায়গাটা কিছুটা হলেও আমরা অবসান করতে পারবো বা মোকাবেলা করতে পারবো। এক্ষেত্রে যা বলা হয়েছে তা হলো many people with paranoid personality disorder rarely seek treatment voluntarily. খুব কমই দেখা যায় তারা স্বতঃস্ফূর্তভাবে স্বপ্রণোদিত হয়ে চিকিৎসা নেওয়ার জন্য তারা আসেন। মেকিং আউটকামস ডিফিকাল্ট টু মেজার, এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। এই সমস্যা আক্রান্ত ব্যক্তিদের চিকিৎসা নেওয়ার পরে কিংবা চিকিৎসার ক্ষেত্রে তার কতটুকু সুফল বলি, সফলতা বলি, ব্যক্তি অর্জন করতে সক্ষম হয়েছে তা পরিমাপ করাও কিন্তু খুব জটিল। তারপরেও কিন্তু আমাদের এই সমস্যা আক্রান্ত ব্যক্তিদের চিকিৎসা উদ্যোগ গ্রহণ করতে হবে এবং ব্যক্তি যাতে এই সমস্যা উত্তরণে সক্ষম হন সেই জায়গাটায় আমরা ভূমিকা রাখব এবং এই সমস্ত সমস্যা আক্রান্ত ব্যক্তিদের চিকিৎসার জন্য যেহেতু সময় সাপেক্ষ, দীর্ঘ সময়ের প্রয়োজন হয় কারো জন্য, আমরা সেই জায়গাটা আমরা মনে রাখব, আমরা লক্ষ্য করব এবং আমরা চিকিৎসা জায়গাটা আমরা
ধরে রাখার চেষ্টা করব। ব্যক্তির সমস্যার ধরন এবং ব্যক্তির জন্য চিকিৎসা যেটুকু দরকার সেই জায়গাটাই যেন আমরা সঠিক এবং যথাযথভাবে ভূমিকা রাখি। এই সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের আরেকটি চ্যালেঞ্জের কথা আমরা যা বলতে পারি তা হলো, তাদের মধ্যে আমরা যা লক্ষ্য করব তা হলো নন অ্যাডিয়ারেন্স, অর্থাৎ তাদের মধ্যে আনুগত্যের অভাব বা বিশ্বস্ততার কিন্তু অভাব তাদের মধ্যে লক্ষ্য করা যায়। তারা বিশ্বাস করতে চায় না বা কারো আনুগত্য সহজে আনতে চায় না। এটা কিন্তু একটি প্রতিবন্ধকতা, চ্যালেঞ্জ। এক্ষেত্রে যা বলা হয়েছে তা হলো দ্য ইনহেরেন্ট, অর্থাৎ তারা যে জায়গাটা অর্জন করে, মিসট্রাস্ট, আস্থাহীনতা বা আস্থা সংকট, ক্যান লিড টু ইন্ডিভিজুয়ালস কোশ্চেনিং দেয়ার থেরাপিস্ট মোটিভস। তারা কিন্তু এই থেরাপিস্টও কিন্তু প্রশ্ন করে বসে, এই থেরাপিস্টের বা ওনার কী উদ্দেশ্য বা কী লক্ষ্য বা কী কারণে উনি তাকে সহযোগিতা করতে চান, তার সেবা প্রদান করতে চান। এবং এই আস্থাহীনতার জন্য যিনি মানসিক স্বাস্থ্যকর্মী অর্থাৎ থেরাপিস্ট আছেন তাকেও কিন্তু সন্দেহ করেন এবং ওই সমস্যা আক্রান্ত ব্যক্তি এই থেরাপিস্টদেরকেও কিন্তু সন্দেহের চোখে দেখেন। তাই এই জায়গাটায় কিন্তু এই চ্যালেঞ্জটা আমাদের মাথায় রেখেই কিন্তু তাদের সহযোগিতা করার জন্য আমাদের চেষ্টা করতে হবে। এবং এই মানসিক স্বাস্থ্য প্রদানের ক্ষেত্রে আমাদের যে বিষয়টি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তা হলো তাদের সাথে আস্থার জায়গাটা অর্জন করতে, র্যাপোর্টটা এস্টাবলিশ করা। এটা কজিং দেম টু নট ফলো দেয়ার ট্রিটমেন্ট প্ল্যান। এটা কারণ হিসাবে যা বলা যায়, তারা কিন্তু চিকিৎসার যে পরিকল্পনা, এই চিকিৎসা করানোর জন্য যেভাবে তাদের ভূমিকা রাখতে হবে বা তাদের এই সমস্যা সমাধানের জন্য মানসিক স্বাস্থ্যকর্মী যেভাবে পরিকল্পনা করেন, সেই জায়গাটাও কিন্তু তারা সন্দেহ পোষণ করেন, অর্থাৎ আস্থার সংকটে ভোগেন। এই প্রতিবন্ধকতাগুলো কিন্তু আমাদের মনে রাখতে হবে এই সমস্যা আক্রান্ত ব্যক্তিদের সহযোগিতা করার জন্য। আমরা ভিউয়ার্স এবার চলুন একটু জেনে রাখি এই সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের সহযোগিতা করার জন্য বা চিকিৎসার জন্য বা তাদের সেবা প্রদানের ক্ষেত্রে সফলতা অর্জনের জন্য প্রধান যে ফ্যাক্টরস বা উপাদানগুলো আমাদের মনে রাখতে হবে বা প্রয়োজন, সে বিষয়ে একটু ধারণা নেই। আমাদের কি ফ্যাক্টরস ফর সাকসেস এর ক্ষেত্রে আমরা প্রথমেই যা বলতে পারি তা হলো বিল্ডিং র্যাপোর্ট, অর্থাৎ আস্থার জায়গাটা, সুসম্পর্কের জায়গাটা কিন্তু আমাদের প্রতিষ্ঠিত করতে হবে। এটি হলো থেরাপিস্টের সবচেয়ে দক্ষতার জায়গা। অর্থাৎ থেরাপিউটিক অ্যালায়েন্স আমরা যখন অর্জন করতে পারবো তখনই কেবল আমরা এই সমস্ত সমস্যা আক্রান্ত ব্যক্তি, এই প্যারানয়েড পার্সোনালিটি ডিসঅর্ডার আক্রান্ত ব্যক্তি আমরা সহযোগিতার জায়গাটা আমরা নিশ্চিত করতে পারবো বা সহযোগিতার জায়গাটা আমরা এগিয়ে নিতে পারবো। তাই এই ফ্যাক্টরসটা বা এই উপাদানটার কথা কিন্তু আমাদের মনে রাখতে হবে সফলতার ক্ষেত্রে। অর্থাৎ যেসব থেরাপিস্ট এই সমস্ত সমস্যা আক্রান্ত ব্যক্তির, এই প্যারানয়েড পার্সোনালিটি ডিসঅর্ডার আক্রান্ত ব্যক্তির সাথে র্যাপোর্ট এস্টাবলিশ করতে পারেন, তিনি তাদেরকে সহযোগিতা করতে সক্ষম হন। এক্ষেত্রে যা বলা হয়েছে তা হলো হেলথ কেয়ার প্রোভাইডার্স মে নিড টু এক্সপ্রেস রিকগনিশন অফ এনি ভ্যালিডিটি ইন এ পেশেন্টস সাসপিশনস টু বিল্ড এ ওয়ার্কিং অ্যালায়েন্স। অর্থাৎ একটু কৌশলী হতে হয়, যেহেতু এটি তাদের রোগের উপসর্গ, অর্থাৎ সন্দেহ করা।
তাই তাদের এই সন্দেহ প্রবণতার জায়গাটা মিথ্যা হলেও তাকে কিন্তু একটু তারা যে সন্দেহ করছেন সন্দেহের জায়গাটা যে যথার্থ ঠিক আছে, এই বিষয়গুলো কিন্তু এই চিকিৎসার প্রাথমিক পর্যায়ে কিন্তু আমাদের র্যাপোর্ট এস্টাবলিশের জন্য কিন্তু দরকার হয়। আমরা চিকিৎসা শুরুতেই যদি এই সমস্ত সমস্যা আক্রান্ত অর্থাৎ এই প্যারানয়েড পার্সোনালিটি ডিসঅর্ডার আক্রান্ত ব্যক্তির আমরা তার চিন্তা এবং তার বিশ্বাসের জায়গাটা যদি আমরা মুখোমুখি হই, অর্থাৎ আমরা চ্যালেঞ্জের মুখোমুখি হই, সেক্ষেত্রে এই ব্যক্তিকে নিয়ে কিন্তু সহযোগিতা করা যাবে না। তাই ব্যক্তির মধ্যে বিদ্যমান যে সমস্ত সাসপিশনসগুলো আছে অর্থাৎ সন্দেহগুলো আছে, এবং এই সন্দেহগুলো যে অমূলক নয়, ঠিকই আছে, যথার্থ, সেই জায়গাটায় আমরা প্রাথমিক পর্যায়ে আমরা মেনে নিয়েই আমরা এই সমস্ত ব্যক্তিদের এই সমস্যা থেকে বের হয়ে আসার জন্য যে আস্থাটা অর্জন করতে হয়, সম্পর্কের জায়গাটা অর্থাৎ সুসম্পর্কের জায়গাটা প্রতিষ্ঠিত করতে হয় এবং এই ওয়ার্কিং অ্যালায়েন্স এস্টাবলিশ করতে হয়, সেই জায়গাটায় কিন্তু আমরা মনোযোগী হব সফলতার জন্য। তাছাড়া এই সমস্যা আক্রান্ত ব্যক্তিদের চিকিৎসা করার জন্য কিন্তু আমাদের এই ফ্যাক্টরটার কথাও মনে রাখতে হবে, তা হলো কাস্টমাইজড অ্যাপ্রোচ। অর্থাৎ ব্যক্তির এই সমস্যা এবং ব্যক্তির সামগ্রিক পরিস্থিতি বিচার বিবেচনা করে ব্যক্তির জন্য সহায়ক সেরকম করে কিন্তু এই চিকিৎসা কৌশল কিন্তু আমাদের প্রণয়ন করি বা নির্ধারণ আমরা যে শব্দটাই ব্যবহার করি আমাদের কিন্তু সেই জায়গাটা কিন্তু আমাদের মনে রাখতে হবে এবং সেভাবেই এই চিকিৎসা প্রদানের কৌশলটি কিন্তু আমাদের গড়ে নিতে হবে বা আমাদের প্রতিষ্ঠিত করতে হবে। এক্ষেত্রে যা বলা হয়েছে, ট্রিটমেন্ট প্ল্যানস ফর প্যারানয়েড পার্সোনালিটি ডিসঅর্ডার মাস্ট বি টেইলরড টু দ্য ইন্ডিভিজুয়ালস নিডস অ্যান্ড দ্য সিভিয়ারিটি অফ দেয়ার কন্ডিশন। অর্থাৎ ব্যক্তির প্রয়োজন এবং রোগের উপসর্গের যে তীব্রতা, এগুলো বিবেচনা করেই কিন্তু আমাদের এই ব্যক্তির চিকিৎসার জায়গাটা আমাদের নির্ধারণ করতে হবে এবং সেভাবেই চিকিৎসা প্রদানের জায়গাটা প্রস্তুত করতে হবে। তাছাড়া এই সফলতার ক্ষেত্রে আরেকটি যে ফ্যাক্টর আমরা মনে রাখবো তা হলো ফোকাস অন কোপিং স্কিলস। অর্থাৎ এই সমস্যা আক্রান্ত জায়গাটায় যাতে খাপ খাওয়ানো যায়, অর্থাৎ মনোযোগ দিতে হবে সবচেয়ে বেশি যে এই দক্ষতার জায়গাটা যাতে ব্যক্তি অর্জন করতে পারে। এই দক্ষতা শুধু সমস্যা আক্রান্ত ব্যক্তির একাই দক্ষ হলে হবে না, থেরাপিস্টও কিন্তু দক্ষতা অর্জন করতে হবে। অর্থাৎ মানসিক স্বাস্থ্যকর্মী যারা এই পেশাগত জায়গাটায় কিংবা এই সমস্যা আক্রান্ত ব্যক্তিদের সহযোগিতার জায়গাটায় যত বেশি দক্ষতা অর্জন করতে পারেন, দক্ষতা স্বাক্ষর রাখতে পারেন, তারাই তত বেশি দক্ষতার সাথে এই সমস্যা আক্রান্ত ব্যক্তিদের সহযোগিতা করতে পারেন। তাই আমাদের দক্ষতার জায়গাটায় কিন্তু আমাদের মনোযোগ দিতে হবে যাতে রোগী আক্রান্ত অর্থাৎ সমস্যা আক্রান্ত ব্যক্তি যাতে এই সমস্যার সাথে সমন্বয় করে অর্থাৎ কোপ করে উনি চলতে পারে। এক্ষেত্রে যা বলা হচ্ছে, থেরাপি এইমস টু ইনক্রিজ জেনারেল কোপিং স্কিলস। এই চিকিৎসার যে আমরা লক্ষ্য বলি বা চাওয়া বলি, তা হলো যে জায়গাটা আমাদের এগিয়ে নিতে ইনক্রিজ করতে হয় জেনারেল কোপিং স্কিল, সাধারণভাবে যাতে ব্যক্তি খাপ খেয়ে চলতে পারে, এই দক্ষতার জায়গাটা যেন আমরা ব্যক্তিকে সহযোগিতা করতে পারি বা ব্যক্তি যাতে দক্ষ হয় এই সমস্যার সাথে খাপ খেয়ে চলার, এই দক্ষতার জায়গাটায় সহযোগিতা করার জন্য আমাদের মনোযোগী হতে হয়। ইমপ্রুভ, যেটা উন্নত করতে হয় সোশ্যাল ইন্টারেকশন, যে জায়গাটায় ব্যক্তি যাতে উন্নতি অর্জন করতে পারেন বা ব্যক্তি যাতে আরও সঠিক এবং যথাযথভাবে এই সামাজিক সম্পর্কের জায়গাটা রক্ষা করতে পারেন, সম্পর্ক
স্থাপনের জায়গাটায় দক্ষ হতে পারেন, সেই জায়গাটা কিন্তু সহযোগিতা করা কথা কিন্তু আমাদের মনে রাখতে হবে। সফলতার জায়গাটা যদি আমরা চাই বা বিবেচনা করি, এটি কিন্তু একটি ফ্যাক্টর, তাই বলা হয়েছে এখানে। অ্যান্ড বোস্ট সেলফ স্টিম, এবং আত্মবিশ্বাসের জায়গাটাকে উন্নত করা। এই জায়গাগুলো আমাদের মনে রাখতে হবে। এই প্যারানয়েড পার্সোনালিটি ডিসঅর্ডারে আক্রান্ত ব্যক্তি যারা আছেন তাদের সহযোগিতা করার সময় কিংবা সহযোগিতা করার লক্ষ্যে আমি এই আলোচনায় এই কথাটুকু আপনাদেরকে বলে রাখছি। এই ব্যক্তিত্বের সমস্যায় যে সমস্ত ব্যক্তি ভুগছেন, বিশেষ করে আজকের আলোচনায় এই প্যারানয়েড পার্সোনালিটি ডিসঅর্ডারে এই সমস্যার জন্য যারা বিভিন্ন ধরনের সহযোগিতা নিয়েছেন বা নিচ্ছেন, এবং তারা প্রত্যাশিত মাত্রায় কিংবা যতটুকু তারা সহযোগিতা আশা করেন পাচ্ছেন না, কিংবা তারা আরও অন্য ধরনের চিকিৎসা সেবা তারা প্রত্যাশা করছেন, তাদের জন্য আমি বলবো, আপনারা যদি কখনো EMDR বৃত্তি সাইকোথেরাপির সহায়তা নিয়ে না থাকেন, আপনারা EMDR ভিত্তিক সাইকোথেরাপির সহায়তা নিতে পারেন। আমার বিশ্বাস EMDR এই সমস্যা আক্রান্ত ব্যক্তির ক্ষেত্রে কার্যকরী হবে। তাই এই সমস্যা আক্রান্ত ব্যক্তি যেন সমস্যার মধ্যেই নিমজ্জিত না থাকেন, ব্যক্তি যেন সংকটের জায়গাটার যেন ব্যক্তির জীবনে আরও বিস্তৃত না হয়, সেই জায়গাটা আমরা মনোযোগী হব। সঠিক এবং যথাযথ চিকিৎসা নিশ্চিত করার জন্য আমরা এগিয়ে আসব। ভালো থাকবেন ভিউয়ার্স। মানসিক স্বাস্থ্য, শারীরিক স্বাস্থ্য, উভয় স্বাস্থ্যের প্রতি আমরা যত্নশীল হব। আর আমি একজন মানসিক স্বাস্থ্যকর্মী হিসেবে আমি তো বলেই যাব, বলবো, মানসিক স্বাস্থ্যের প্রতি আমরা নজর দেব। মানসিক স্বাস্থ্যের গুরুত্ব আমরা বোঝার চেষ্টা করব, উপলব্ধি করব। মানসিক স্বাস্থ্য আমরা যত বেশি যথাযথভাবে সংরক্ষণ করতে পারব। মানসিক স্বাস্থ্যের জায়গাটা আমরা মানসিক স্বাস্থ্য মানসিকভাবে সুস্থ থাকার জন্য, মানসিক স্বাস্থ্যকে সংরক্ষণ করার জন্য আমরা যে পদক্ষেপ বলি, যে কাজগুলো আমাদের করা দরকার, সে কাজগুলো সম্পর্কে আমরা যত বেশি সচেতন হব, আমরা মানসিক স্বাস্থ্যের যে জটিলতা আমাদের জীবনে কারো কারো জীবনে চলে আসে, কিংবা আমরা মানসিক সংকটের মধ্যে পতিত হই, এবং এই মানসিক স্বাস্থ্যের জটিলতা যাদের জীবনকে থামিয়ে দিচ্ছে, সেই পরিণতির মধ্যে দিয়ে ব্যক্তিকে যাতে যেতে না হয়, সেই জায়গাটা আমরা মনোযোগী হব। তাই মানসিক স্বাস্থ্য সম্পর্কে সচেতন হব। আমরা এই সচেতনতাটাই আমাদের অনেকাংশে, অনেক ক্ষেত্রে মানসিক রোগ বলি, সংকট বলি, সমস্যা বলি, উত্তরণ এবং প্রতিরোধ বা প্রতিহত করার জায়গাটা আমরা তত বেশি নিশ্চিত করতে পারব। ভালো থাকবেন। আবার দেখা হবে অন্যদিন অন্য কোনো প্রসঙ্গ নিয়ে।